দেখতে দেখতে আমার বাবার আজকে 3 মাস হয়ে গেছে। টেরই পেলাম না, কিভাবে যে দিন যায় বুঝতেই পারি না। যে বাবা নামক বট গাছটা এখন আর আমাদের মাথার উপর নেই, যে ছায়া হয়ে পাশে থাকবে, ভরসা দিবে। অনেক মিস করে বাবা তোমাকে। বাবা নামক গাছের ছায়া যার মাথার উপর নেই, সেই বুঝে রোদের তাপ কতটা কঠিন। বাবা পাশে থাকলে সমুদ্রের পানিটাও যেন স্বেচ্ছা যায়। বাবা থাকাটাই যেন একটা সাহস, একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় মূল্যবান অবদান। অনেক মিস করছি বাবা তোমাকে। কত কি আবদার করেছি, কষ্ট করে হলেও পূরণ করেছো, কখনো না করো নাই। এখন তুমি আমাদের মাঝে নেই, তোমার কথা সব থেকে বেশি মনে পড়ে বাবা। একবার জড়িয়ে ধরে বলতে চাই বাবা, অনেক ভালোবাসি বাবা তোমাকে, অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারি না। কেন চলে গেলে বাবা আমাদেরকে ছেড়ে? বাবার পূর্ণতা পৃথিবীর কোনো কিছুর বিনিময়েও পূরণ করা যাবে না। টাকা বাঁচিয়ে জিনিস কেনা, এক এক টাকার হিসেব রাখা, পরিবারের কথা সবার আগে ভাবা, ছেলে মেয়েদের প্রতিটা আবদার পূরণ করা, ঈদ আসলে নিজে পুরান কাপড় পরলেও সবার জন্য নতুন জামা কিনে দেওয়া, এটা একজন বাবাই পারবে, পৃথিবীর আর কারো দ্বারা সম্ভব না। হে আল্লাহ, পৃথিবীর সমস্ত সকল বাবাকে আপনি ভালো রাখুন এবং নেক হায়াত দান করুন। বাবা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ আমরা বাবা থাকতে বুঝি নাই, কিন্তু যখন বাবা আমাদেরকে ছেড়ে বহুদূর চলে গেছে, এখন আমরা ঠিকই বুঝি বাবার অভাবটা। হয়তো অনেকটা দেরি করে বুঝতে পেরেছি। মানুষ বলে না, থাকতে জিনিসের কদর বাড়ে না, দূরে চলে গেলেই কদরটা বেশিই বেড়ে যায়। যাদের বাবা আছে তাদেরকে বলছি, বাবার কষ্ট দেখতে চাও? যে সন্তানের জন্য কতটা কষ্ট করে বাবা, তাহলে গ্রামে চলে যাও, দেখবে বাবা কতটা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ফসল গড়ে তুলছে, শুধুমাত্র সন্তানের মুখে এক মুঠো খাবার তুলে দেবে বলে দিন রাত পরিশ্রম করছে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। একেই বলে বাবা। তোমাকে থাকতে বলতে পারি নাই, এখন বলছি, অনেক ভালোবাসি বাবা তোমাকে। ভালো থেকো বাবা। দূরের ওই আকাশে অনেক মিস করি বাবা। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয়